মামলা করলে জীবনও টাকা পাওয়া সম্ভব না, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এই যে বললো এটা রং, কোর্ট আসে না রং, আজকে মনে হয় আমি 10 বার মনে হয় আনইনস্টল করে ইনস্টল করছি, 10 বারের উপরে আমার এখান থেকে কোর্ট আসলো। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, একটু এমন বেশি একটু বেশি। লেট করে না, বুঝছেন? এমন একটু লেট করে না, এমন একটু লেট করে না। ওই কোর্ট আসতে মনে করেন একটু দেরি হয়েছে, আবার মনে হয় চলে যায়, বুঝছেন? এই জন্য আর এই অবস্থা। আর গিফট তো যাচ্ছে, যদি গিফট না যায় আপনি ওই বোর্ড থেকে বেরিয়ে 2-3 বার একটু ইয়া করে আবার ঢুকবেন, তাই আপনার গিফটটা যাবে। সব তো ওকে আছে রিং আইডি, আচ্ছা শুধু তাবিব যে ভাই, ক্যাশ আউট হচ্ছে না, কমিউনিটি তাবিব ভাই, আপনার নয়। বিকাশ নাম্বার যে চাইছেন কত টাকা দিবেন হ্যাঁ, আপনি বলেন। বলেন তো? আপনার যা লাগে তাই দিব রে ভাই, আমি বলছি। আমার আচ্ছা ভাই যদি বিপদে পড়ে দিব না। ভাই, বিকাশ চাইলে এটা কি অবস্থা আছেন? পুরান ঢাকায় আসেন, বিকাশে কি একটা গার্লফ্রেন্ড পাঠানো হাজি যাবে? হাজি তেহরি খাওয়াবো, কি খাওয়াবো, চলে আসেন। ভাই এদিকে একটা ক্যাশ আউট। ভাই আপনার অফিস তো, একটা কথা আপনারা ভালো মতো এটা জানেন, যেটা একটা আদালতে যায়, আদালতের নিষ্পত্তি না হলে তো কারো কিছু, ঠিক না? আপনার বাসায় যদি সরকার তালা মাইরা থুয়ে যায়, আপনি ইচ্ছা করলে আপনি তালাটা খুলতে, বুঝছেন? সরকার থাকবে না কিন্তু আপনি তালাটা খুলতে পারবেন না, বুঝছেন? তো যেহেতু বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংকে চলে গেছিল, এখন বাংলাদেশ ব্যাংকেরও এখতিয়ার নাই। আদালত যা বলবে সে অনুযায়ী কিন্তু রিং আইডি খুলবে, সবই খুলবে। শুধু রিং আইডি না, 200 ই-কমার্স প্রতিষ্ঠান কিন্তু বন্ধ, শুধু রিং আইডি না। আপনার মাথায় রাখা উচিত এটা, তাবিব ঠিক ভাই, আছে? তাবিব ভাই, ওগুলো যে বাদ এজেন্ট দেন। আছে এরা কিন্তু বিপদে পড়ে। হ্যাঁ, আরে তাবিব ভাই, এটা বাদ দেন না, ওদেরকে বলতেছি বলে দিলাম। বিকাশ নাম্বার দিলে কি বিকাশের বলেন। মাধ্যমে কি গার্লফ্রেন্ড পাঠানো যাবে? যাবে। আচ্ছা তাহলে বিকাশ নাম্বার দিব যাবে কি না আমরা? কেন? তাহলে বিকাশের মধ্যে করে গার্লফ্রেন্ড, টাকা না কিন্তু কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, okay, একটা ধন্যবাদ। জীবন কেউ পাঠানো যাবে এই শোনেন, প্রবাসীরা যদি বিকাশে যদি ভালোবাসতে পারে, সবকিছু হাজার হাজার লাখ লাখ টাকা ফালাইতে পারে, তো এই বিকাশে কিভাবে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে তাবিব ভাই, তো আপনারা ধন্যবাদ। সবাই ধৈর্য ধরেন, বুঝছেন? আপনার এজেন্ট যদি আমাদের নিউজ শোনেন, নিউজটা আপনার তো টেলিভিশন আছে, আপনি প্রতিদিন শুনতেছেন 200 ই-কমার্স প্রতিষ্ঠান সরকার বন্ধ রাখছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, বিভিন্ন পরিচালককে আটক করছে। খবরই তো আপনি জানতে পারতেছেন এটা। এজেন্টরা তো আমরা সবাই অসহায় এটা। এজেন্টের তো আপনার বিরক্ত করে লাভ নাই। কারণ সরকার খুলবে, এজেন্টে আপনারা আইসা বলবে যে আপনি ক্যাশ আউট দেন, এরাই তো পাগল হয়ে যাবে ক্যাশ আউট নেওয়ার জন্য। আপনি কি পাগল হবেন? এতে বড় পাগল হয়ে যাবে তারা ক্যাশ আউট নেওয়ার জন্য, ঠিক আছে? যেখানে বাংলাদেশ ব্যাংকের থেকে আদালতে চলে গেছে, এখানে কারো হাত নাই, আদালতের উপর সর্বোচ্চ কারো হাত নাই, সরকারও হাত নাই, ঠিক আছে? এটা আপনি শর্টকাট বুঝলেন ভাই, কিছু কয়েন গিফট করেন। ও এটা কিছু কয়েন কিনে নেন, সমস্যা কি? বাদ দেন, এগুলো বাদ দেন। বাংলাদেশ সবাই বড় লোক। তাবিব ভাই ভালো থাকেন, দোয়া করেন। আচ্ছা, আর হলো বিকাশ নাম্বার দিলে ওকে একটা ওকে, আল্লাহ গার্লফ্রেন্ড হাফেজ। পাঠাই দিন, হ্যাঁ? একটা আর বেশি দেবো, সমস্যা নেই। আসেন ঢাকায় আচ্ছা, আসেন, কত গার্লফ্রেন্ড লাগবে দিব, আসেন। আল্লাহ হেদায়েত করতো আপনারে। ওকে, আসেন। আল্লাহ আপনারে হেদায়েত করতো, হাজির বিরিয়ানি খাওয়াবো। হাজির বিরিয়ানির থেকে আমি যদি নিজে বিরিয়ানি বানাই খাই, ওটা আরো মজার, বুঝছেন? আর ফিডব্যাক কি অবস্থা? নিফাক তোর কি খোঁজ খবর রে? অফরোসি মিম, মিম কি খোঁজ খবর, কেমন আছো? এনুজ ভাই হ্যালো, আমার বাসায় আসেন ভাই, কুয়াকাটা আসবেন তাহলে আমরা সকলে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আপাতত বলছিলেন ক্যাসেট, জি ইনশাল্লাহ, অপেক্ষা করেন। ইস আশিক ভাই, ওয়ালাইকুম সালাম। অফিস মিম কি অবস্থা, তুমি কোথায় থাকো রে মিম? আচ্ছা, স্যার কি অবস্থা আছেন?
স্যার ভালো আছি গো। ভালো থাকি কেমনে? পকেটে পয়সা নাই, সাথে কি জানি গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, ও সরি কিচ্ছুই নাই, বিজি থাকি। আচ্ছা, সবকিছু ঠিক হবে কবে? আল্লাহ আলেম। তাহলে বিকাশ নাম্বার দেন কষাইতে। আচ্ছা ভাই, বাড়ি থাকার মতো অবস্থা নেই কিছু, ইনশাল্লাহ থাকেন। ভাই কি আসছেন ঢাকা? ওয়েলকাম। ঢাকা যাব কিভাবে আলামিন ভাই? ভাড়ার টাকা নাই, ভাড়ার টাকা থাকলে না ঢাকা যাব, বুঝছেন? ভাড়ার টাকাই যদি না থাকে, অ্যাডমিন ব্লক না দিয়ে মিউট দেন, হ্যাঁ, যদি কেউ বাজে কমেন্টস করে। ওয়ালাইকুম সালাম। আমার কিছু মালের দরকার। কি মালের দরকার? কয়েন নিবেন? 10 লাখ কয়েন আছে আমার কাছে, 10 লাখ। এই 10 লাখ কয়েনের পরিবর্তে যদি 10 লাখ গোল্ড কয়েন হইতো, কি অবস্থাটা হইতো! আহা হা। ওয়ালাইকুম সালাম জুনাইদ আহমেদ ভাই। এই ভাই গিফট দাও। ঠেলা গাড়ি, কি অবস্থা তোমার? মিনা বেগম, বড় ভাই আমি নতুন এনি খুলেছি কিন্তু এক ঘর ক্যাশ আউট দেইনি। ইনশাল্লাহ ভাই, সাহায্য যেতে চাচ্ছেন, অপেক্ষা করেন। মামলা করলে জীবনও টাকা পাওয়া সম্ভব না, বুঝছেন? ওই ডিম কেমন আছেন? কত স্ট্যান্ড লাগবে আশিক ভাই? হ্যাঁ, নাম্বার দেন, পাঠাই দিচ্ছি। আচ্ছা না বা, তোমার গিফট দিলে কোনো লাভ নাই। গিফট দিব আমার গার্লফ্রেন্ডে। বাপি ভাই, তোমার গিফট দেবো, তুমি একটা গার্লফ্রেন্ড দেবে না। স্যার কত করে দিবেন কোন? ওপেন বলেন আপনি। এখন টাকা পাঠান, এখন দিয়ে দিই। মিম আপনাকে ডিম বলে নাই, বাপ্পি ভাই ডিম আমাকে বলছে। আচ্ছা, আমি তো আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ, দেশি আমাকে কিছু গিফট করো। ওরে বাইরে ভাই, তুমি আমার দেশি এলাকার থেকে, কার আবার দেশি বলছেন? স্যার আপনি বলেন কত করে দিবেন? আর রিঙ্গেটে খারাপ সময় আছি, ভালো সময়ে আছে, ইনশাল্লাহ থাকবো সব সময়। লাভ ইউ রিঙ্গেটে। ধন্যবাদ আপনাকে। বাপ্পি ওয়েলকাম ব্যাক। নানা ভাই কেমন আছেন? আরিফ ভাই, আপনার কি অফিসিয়াল কয়েন? অফিসিয়াল কয়েন আছে, গিফট কয়েন আছে, বাট গিফট কয়েন কত করে দিবেন? 10 লাখ বেচমু। কেউ কিনবেন? 10 লাখ এখন দেবো, এখন টাকা এখন পাঠাবেন, এখন দিয়ে দেবো। এটা দিয়ে কয়েন যা আছে এগুলো বিক্রি করে গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে আসবো। আপনি বলছিলেন ভাই অপেক্ষা করেন, হ্যাঁ? নবাক স্যার, এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু বলতেছি। আর আপনি কত করে দিবেন আশিক ভাই? সমস্যা নেই, আপনি বলেন যে ভাইয়া এত করে দেব। আমি কিনবো, 500 করে দিবেন? হ্যাঁ, তোমার আইডিতে যে যা আছে না, সেদিনকে তো দেখছি একটা গোল্ড কয়েন কাজে দিছে, একজনকে দিছো, একটা গোল্ড কয়েন সেটা দিয়ে দেন। আরিফ ভাই আমিও যাব। মিম তুমি কোথায় যাবা? এই শারিকা ওয়েলকাম। শারিকা কি অবস্থা? লাভার বয় ওয়ালাইকুম সালাম। এই ভোট দেন না আপনারা, ভোট দেন, ফলো দেন সবাই। শারিকা, শারিকা কি অবস্থা? লাভার ভাই আসসালাম আলাইকুম। আচ্ছা, তোমার আর তোমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে? আচ্ছা, তুমি কোথায় থাকো রে মিম? তুমি কোথায় থাকো? তুমি দাওয়াত দাও, দেখবো আমি চলে আসবো। রে খোকন ভাই, মনির ভাই, আল্লাহ আপনাকে হেদায়েত করতে। হাবিব ভাই 10 তারিখে রাত 10টায় আমার বোর্ডে একটা বিলেট। হ্যাঁ মনে আছে, রংপুর। এত দূরে যাওয়া সম্ভব না, আর তোমাকে ভাড়া দিয়ে আনারও আমার সম্ভব না। আশেপাশে যদি থাকতো তাহলে হয়তো চিন্তা ভাবনা করতাম। সারিকা তো থাকে বরিশালে, না রে সারিকা?